স্বাগতম সবাইকে ইডেনউব ফাউন্ডেশনের নতুন আরেকটি ভিডিওতে। তো আমাদের আজকের বিষয় সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়, ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়। তো প্রথমত আমরা এই যে এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, ওয়ার্ডগুলার একটু দেখে নিই। নিউ ভোকাবুলারি, নতুন শব্দ। রেফার, কোনো কিছুকে নির্দেশ করা। কন্টামিনেটেড, যেটা দূষিত, অলরেডি দূষণ ঘটেছে যে জিনিসটা। নিয়ারবাই, কাছের। সেলার, বিক্রেতা। কাস্টমার, ক্রেতা। স্পেসাস, প্রশস্ত, বিস্তর যে জায়গাটা। শেল্টার, আশ্রয়। ইন্সপায়ার, অনুপ্রাণিত করা বা এনকারেজ হওয়া। হ্যাপেন, কোনো কিছু ঘটা। অর্নামেন্ট, অলংকার। যাই হোক, তো প্রথমে বলে রাখতেছি যে আমাদের যে চ্যাপ্টারের যে হেডলাইনটা, ইউজিং ভার্ব ইজিলি, সহজে ভার্ব ব্যবহার করা। অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভার্বের সাথে একটা সাধারণ পরিচিতি বৃদ্ধি করা, পাশাপাশি ভার্ব নিয়ে বিশেষ করে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই দুইটা ভার্ব নিয়ে আলোচনা করা। তো আমরা একটু দেখি, একটা ছবি দেখতে পাচ্ছি 7.1-এতে। Look at the picture below and write what following the people are doing. One is done for you. আচ্ছা, যাই হোক, এখানে পিকচারটা আমরা দেখতেছি, দেখব, এটা দেখি কে কী করতেছে, এটা আমরা জানবো এবং লিখব। প্রথমটা এখানে করে দেওয়া হয়েছে, যেমনটা এখানে বলা হচ্ছে দ্য ইয়ং ম্যান, অর্থাৎ এখানে হয়তো এই ইয়ং ম্যানের কথাই বলা হচ্ছে। তার অ্যাক্টিভিটি হচ্ছে টকিং, তিনি কথা বলতেছেন। যাও, টু উইমেন, দুইজন উইমেন কোনো কিছু কিনতেছেন। বাইং, বাইং দেওয়া যায়। এরপর তো লিটল গার্ল, এই যে লিটল গার্ল, সে কী করতেছে, তার অ্যাক্টিভিটিটা একটু দেখি আমরা। তার অ্যাক্টিভিটি, সে একটি কলা খাচ্ছে, একটা বেনানা খাচ্ছে, অর্থাৎ ইটিং, বেনানা ইটিং। অ্যান্ড শপকিপার, শপকিপার, এই যে বিক্রেতা, শপকিপার বা দোকানদার, এই দোকানদারকে আমরা ধরি, তিনি কোনো কিছু সেল করছেন, বিক্রি করছেন। আর সব অ্যাসিস্ট্যান্ট, তার সব অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করছেন, হেল্পিং, সাহায্য করতেছেন, বা তিনিও কোনো কিছু দিচ্ছেন, এই যে কাস্টমারকে কোনো কিছু দিচ্ছেন, ক্রেতাকে, অর্থাৎ গিভিং। এরপর ফ্রুট সেলার তো ফ্রুট বিক্রি করতেছেন। ফ্রুট সেলার ইজ সেলিং সামথিং। দ্য ক্লিনার কাজ হচ্ছে কোনো কিছু পরিষ্কার করা, ক্লিনিং। এই সম্ভবত ইনি ক্লিনার, এই ভদ্রলোক। যা হোক, এরপর যেটা আছে দ্য টেলর, এখানে এই যে দর্জি সাহেব, তিনি সুইং, কোনো কিছু বলা যায় যে সেলাই করতেছেন। ব্যাপারটা যাই হোক, যে এইখানে যে কয়েকটা ওয়ার্ড আমরা পেলাম, সব কিছু কিন্তু কোনো না কোনো অবস্থা বা কোনো না কোনো কিছু নির্দেশ করতেছে, কাজ নির্দেশ করতেছে। যেমন তারা কিনতেছেন, এই দুজন উইমেন, এই মেয়েটি কলা খাচ্ছে, এই ইয়ং ম্যান কথা বলতেছে, আর এই যে ফ্রুট সেলার, তিনি বিক্রি করতেছেন, এই যে আমাদের বিক্রেতা সাহেব, তিনি বিক্রি করতেছেন, এই লোকটা হেল্প করতেছেন, আর এই লোকটা সেলাই করতেছেন। যাই হোক, সবাই কোনো না কোনো কাজ করতেছে। আসলে এই কাজগুলো হচ্ছেই ভার্ব। তো এই টেবিলটার একটা আনসার, এই যে এই টেবিলটা, এটার একটা আনসার আমাদের টিচার্স গাইডে দেওয়া আছে, যেমনটা এরকম। দুঃখিত, এটা দেওয়া নাই। আচ্ছা, আমরা একটু আগে দেখি এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে। নোট, লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব। ভার্ব সম্পর্কে অলরেডি বললাম আমরা, অলরেডি এই এখানে আমরা দেখেছি যে কোনো কাজ, যে কোনো স্টেট হচ্ছে ভার্ব, যে কোনো কাজকে ভার্ব বলে। তো এর মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় ব্যবহারিক দিক থেকে ভার্বকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল এর মাঝেই আসলে কিন্তু অর্থটা কিন্তু চলে আসে। প্রিন্সিপাল জিনিসটা কি, প্রধান যে ভার্ব। অক্সিলারি সাহায্যকারী ভার্ব, যে সাহায্য করবে। তো প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট অফ সামথিং। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব, যে ভার্বটা কোনো কিছু কী বোঝাবে, এক্সপ্রেস অ্যান অ্যাকশন, কোনো কাজ বোঝাবে, সরাসরি কোনো অ্যাকশন বোঝাবে, অর স্টেট অফ সামথিং, কোনো কিছুর অবস্থা বোঝাবে, সেই জায়গায় কোন অবস্থানে আছে। যেমন কোনো অ্যাকশন বোঝাইতে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, মাই ফ্রেন্ড হেল্পস মি। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, হেল্পস মি, আমাকে সাহায্য করে। তাহলে তার সাহায্য করা যেটা, এটা হচ্ছে ভার্ব। হেয়ার হেল্প ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু অ্যান অ্যাকশন অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, আমার বন্ধুর একটা অ্যাকশন বোঝাচ্ছে, আমার বন্ধু এখানে কী করতেছে, কাজ করতেছে, হেল্প করতেছে, এটা একটা কাজ। সুতরাং হেল্প হচ্ছে এখানে
ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আর অবস্থা বোঝাতে যেটা বোঝাচ্ছে স্টেট অফ সামথিং বোঝাতে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধুরা হচ্ছে যে হওয়াটা একটা অবস্থা, আর এখানে আর হচ্ছে ভার্ব। তো এটা হচ্ছে এখানে প্রথম সেন্টেন্সে হেল্পস ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এখানে আর এটাও ভার্ব, এটাকে এখানে প্রিন্সিপাল ভার্ব। হেয়ার আর ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস। যাও, এরপর চলে যাই প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব। আচ্ছা ঠিক আছে, সেম জিনিস। অক্সিলারি ভার্ব যেগুলা অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেগুলা, অক্সিলারি ভার্ব ইজ ইউজ টু সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স, মুড অর ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে যে ভার্বটা, এক কথায় সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বগুলোকে বেশ কয়েকভাবে ভাগ করা হয়েছে, যেমন টু ডু, টু ডাজ ডিড, টু বি, এম ইজ আর ওয়াজ আর, বিং বিন, এবং টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব এছাড়াও আরও কিছু অক্সিলারি ভার্ব আছে, মডার্ন অক্সিলারিজ, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এগুলো পরবর্তীতে তোমরা দেখতে পাবে, এক্সাম্পল আসবে এরপর। তো এখানে কিছু একটা কাজ করতে হবে। লুক এট দ্য পিকচার অ্যাগেইন অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ক্লোজ, দেন রাইট whether the verbs expresses an action or সাথে অ্যাকশন বোঝাচ্ছে না। আমরা পিকচারটা আবার দেখব, যে এর আগে আমরা যে পিকচারটাতে ছিলাম, যেমন এই পিকচারটা, এটাতে আবার দেখব। তারপর এটার দ্বারা আসলে স্টেট বোঝাচ্ছে না অ্যাকশন বোঝাচ্ছে, সেইটা আমরা একটু দেখব। যাই হোক, এবার একটু আসি যে দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর, দোকানে কি করতেছে, বাই, কোনো কিছু কিনতেছে। তো দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস। ঘটনাটা আমি আবার একটু ক্লিয়ার করতেছি। প্রথমত পিকচারটা আমাদেরকে দেখতে হবে, ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, আর টেবিলে দেয়া ক্লু অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন প্রথমটাতে ক্লু দেওয়া আছে দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর বাই, অর্থাৎ ক্লোথ স্টোরে এখানে কাপড়ের দোকান কোনটা, যাই হোক কাপড়ের দোকান আমরা স্পেশাল দেখতে পাচ্ছি না, এখানে কোনো মানুষও দেখতে পেতেছি না, এটাই হয়তো বা কাপড়ের দোকান। তো তারা যেটা করতেছে বাই, মূল কাজ অ্যাকশন যেটা, এটা হচ্ছে বাই, কেনা। তো আমরা সেন্টেন্স তৈরি করলাম দ্য মেন ইজ বাইং এ ড্রেস। এখানে এটা অ্যাকশন বোঝাচ্ছে, কারণ কেনা সরাসরি একটা অ্যাকশন। এরপর দ্য টু মেন ইন দ্য জুয়েলারি শপ চুজ, অর্থাৎ তারা চুজ করতেছে। তাহলে কি চুজ করতেছে, অর্নামেন্ট। আমরা বলতে পারি দ্য টু মেন ইন দ্য জুয়েলারি শপ আর চুজিং অর্নামেন্ট। অথবা আমাদের টিচার্স গাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা ফলো করতে পারি, টু মেন আর চুজিং জুয়েলারি অর অর্নামেন্ট। তো কোনো কিছু চুজ করা সেটা কিন্তু একটা অ্যাকশন। তো এরপর যে জিনিসটা, দ্য লিটল গার্ল ইটিং এ ব্যানানা। আচ্ছা, দেখি লিটল গার্ল কী করতেছে, একটা ব্যানানা ইট করতেছে। তো যাই হোক, এটা আমরা সরাসরি লিখতে পারি দ্য লিটল গার্ল ইটিং এ ব্যানানা, ইটিং এ ব্যানানা। এখানে যেটা লেখা আছে দ্য ইয়ং গার্ল ইজ ইটিং এ ব্যানানা, এটা একটা অ্যাকশন, যেহেতু ইট খাওয়া, এটা একটা অ্যাকশন। তো এরপর যেটা আছে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেসাস, অর্থাৎ দ্য মার্কেট ইজ স্পেসাস, শর্টকাট এখানে ইজ হচ্ছে ভার্ব, ইজ দ্য স্টেট বোঝাচ্ছে। এভাবে দ্য ক্লিনার ইজ ক্লিন করতেছে, এখানে ক্লিন হবে স্টেট, অ্যাকশন। ক্লিন হবে এখানে অ্যাকশন, ক্লিনিং এখানে অ্যাকশন হবে। এরপর একইভাবে দ্য সিকিউরিটি গার্ড কিন্তু চেক করতেছে কোনো কিছু, সামথিং হি ইজ চেকিং। ওকে, সুতরাং চেক করা এটা একটা অ্যাকশন, যেমন দেখা যায় সিকিউরিটি গার্ড ইজ চেকিং, অ্যাকশন, এটা অ্যাকশন বোঝাবে। এরপর যেটা আছে দ্য ওয়াশরুম ক্লিন, ওয়াশরুমটা কিন্তু এখন ক্লিন, দ্য ওয়াশরুম ইজ ক্লিন, আনসারটা যেমনটা হয় দ্য ওয়াশরুম ইজ ক্লিন। এখানে ইজ হচ্ছে ভার্ব, আর ইজ দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু স্টেট। তো এখানে আমরা উত্তরমালায় যে বিষয়টা, উত্তরপত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, একটু দেখি। প্রথম যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি, দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস, এখানে বাইটাই হচ্ছে কিন্তু মূল কাজ। সুতরাং এখানে বাইং এর বাই, এটাই কিন্তু বলা যায়
মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, আর এখানে ইজ যদি একটা ভার্ব অক্সিলারি ভার্ব অর্থাৎ পি ভার্ব যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম এই যে এই জায়গায় টু বি ভার্ব এম ইজ আর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। একইভাবে নেক্সট লাইনে দ্য টু মিন আর চুজিং, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, চুজিংয়ের চুজ হচ্ছে মেইন ভার্ব। অ্যান্ড দ্য থার্ড সেন্টেন্স দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা, অর্থাৎ ব্যানানাটা ইট করতেছে দ্য গার্ল, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইট হচ্ছে সাহায্যকারী ভার্ব। একইভাবে মার্কেট ইজ এ ইজ, এখানে শুধু ইজ একটা ভার্বই রয়েছে এই সেন্টেন্সটাতে, সুতরাং ইজই এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। একইভাবে দ্য ক্লিনার ইজ ক্লিনিং, এখানে ক্লিন করাটা হচ্ছে মেইন ভার্ব আর ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং, ইজ অক্সিলারি ভার্ব, চেকিং এর চেক মেইন ভার্ব। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স দ্য ওয়াশরুম ইজ ক্লিন, ওয়াশরুমটা হচ্ছে পরিষ্কার, স্টেট বোঝাচ্ছে, হ্যাঁ ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আচ্ছা দেখি এরপর যেটা দেওয়া আছে 7.4-এ প্যারেন্ট গ্রুপস দেখা গেছে আমাদের ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, এটা পড়তে হবে এবং কীভাবে সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব কীভাবে ক্রিয়াপদকে সাহায্য করেছে সেটাই আমাদেরকে বলতে হবে। অর্থাৎ এক্সাম্পল যেমনটা দেওয়া আছে আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার, অর্থাৎ আমি অপরিষ্কার পানি পান করি না। এখানে অক্সিলারি ভার্ব ডু, টু ডু ভার্ব যেটা এখানে হেল্প করেছে মেকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে। আর হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার, এখানে কোশ্চেন তৈরি করতে হেল্প করেছে। মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বটলড ওয়াটার, অর্থাৎ সে পান করতেছিল বোতলজাত পানি, এখানে ইন্ডিকেট করেছে একটা অ্যাকশন হ্যাপেনিং পাস্ট, অতীতের কোনো ঘটনা ঘটার দিকটা এখানে তুলে ধরেছে। তো আমরা 70 পৃষ্ঠায় যেটা দেখব ডু ওয়াজ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, তো এখানে ডু প্রশ্ন তৈরি করতে সাহায্য করেছে। আর এখানে আই ডু নট যেহেতু লেখা আছে আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম, এখানে এই যে ডু যেটা এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করেছে। এভাবে মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য বাথরুম, তো আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে বর্তমানে কোনো কাজ বা অ্যাকশন ঘটানোর জন্য, এখানে ইজ অক্সিলারি ভার্ব। আই ডিড নট অতীতের কোনো নেগেটিভ ঘটনা তুলে ধরা হয়েছে ডিডেন্ট, একইভাবে প্রশ্ন তৈরি করতে হেল্প করেছে। আর আমাদের আনসার কি অনুযায়ী আমরা উত্তরগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রথমে ডু কোশ্চেন তৈরি করতে সাহায্য করেছে, ডু নট নেগেটিভ শব্দ তৈরি করতে সাহায্য করেছে, ইজ ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট বর্তমানে কোনো ঘটনা চলমান আছে এটাকে ইন্ডিকেট করার জন্য হেল্প করেছে। আর এখানে আই ডিড নট ডিড নেগেটিভ পাস্ট টেন্সে নেগেটিভ তৈরি করতে সাহায্য করেছে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করেছে, এবং এটা ডিডেন্ট মেক কোশ্চেন ইন পাস্ট অতীতের কোনো ঘটনা নিয়ে একটা প্রশ্ন তৈরি করতে সাহায্য করেছে আমাদের এই অক্সিলারি ভার্ব। এরপর যেটা চলে আসে এটা নতুন একটা অধ্যায়, আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে নতুন একটা বিষয় আসলে এটা আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সবাই আজকের এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।